আপনার জমিন আমি কিনেছি, পুকুর বানাইতে যাইয়া আমার কামলা লোকেরা মাটি কাটতে কাটতে নিচে যাইয়া এই বড় স্বর্ণের চাক্কা পাইছি। সুতরাং এই স্বর্ণের চাক্কাটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি রাইখা দেন। লোকটা ডাক দিয়ে বলল, জমিন তোমার কাছে বিক্রি করে ফেলেছি, তুমি আমাকে কেন নিয়ে আসলা আমার কাছে? তোমার জমিন তুমি পাইয়া তুমি নিয়ে যাইতে পারতা। এমনি লোকটা ডাক দিয়ে বলে, এই ভাই, আমি মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের ময়দানে যদি আটকায়া যাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আটকে গেলে জাহান্নামে যদি আমার ঠিকানা হয়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বেশ কম আছে। দুনিয়ার আগুন গোল্ডেন কালার, স্বর্ণ কালার, আর জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাল দিতে দিতে কালো রঙে রঙিন করেছে। ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন শরীরের কোনো এক জায়গা যদি লাগা যায়, তাহলে সাথে সাথে ভিতরের কলিজা পুরে বুনা বুনা হইয়া যাবে। ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। যিনি জমিন বিক্রি করছে উনি বক্তব্য দিলেন, আর যিনি জমিন বিক্রি করেছেন তিনি তখন ডাক দিয়ে বলল, ভাইজান তুমি আমার কাছ থেকে জমিন কিনেছ, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি কেমনে জবাব দিবা এই ভয়ে? তুমি স্বর্ণের চাক্কাটা তুমি নিলা না, তুমি কি জানো না আমিও তো মুসলমান? সুবহানাল্লাহ, জোরে কোন। এই ভাই, আমিও মুসলমান, আমি পারবো না। এই স্বর্ণের চাক্কা রাখার জন্য আমার পক্ষে সম্ভব হবে না, না আমি রাখবো না। একজন স্বর্ণটা নেয় না, কেউ নেয় না। এবার দুই পার্টি একসাথে হইয়া দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দাউদ নবী, উনি আমার কাছে জমিন বিক্রি করছে, আর আমি জমিন কামলা লোক দিয়া পুকুর বানাইতে যাইয়া এই স্বর্ণের চাক্কা পাইলাম। এই স্বর্ণের চাক্কাটা আমি একজন মুসলমান, আমি এই জন্য গ্রহণ করি না। এটা কি হালাল হবে নাকি হারাম হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে কি লাগবে না, এই ভয়ে আমি স্বর্ণের চাক্কা গ্রহণ করি না। যিনি জমিন বিক্রি করছে উনিও ডাক দিয়ে বলে, আমিও তো এই কথা বইলা বিক্রি করি নাই যে কিছু পাইলে আমাকে ফেরত দিতে হবে। সুতরাং আমিও মুসলমান, এই জন্য আমিও গ্রহণ করি না। এটার ফয়সালা দাউদ নবী আপনি দিয়া দেন। ওগো দাউদ নবী, এটার ফয়সালা আপনি দেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। একটু পরে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হইলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। আর জিবরাইল আইসা দাউদ নবীরে বলছে, ও পয়গম্বর দাউদ নবী, এই স্বর্ণের চাক্কা তারা আল্লাহর ভয়ে গ্রহণ করে না, তারা মুসলমান, তারা মুমিন, তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছে এই স্বর্ণের চাক্কাটা যে জমিন বিক্রি করছে আর যে জমিন কিনছে এরা দুইজনের মধ্যে আত্মীয় বন্ধন করে দেন। একজনের ছেলে আর একজনের মেয়ে বিবাহ পড়াইয়া তাদেরকে উপহার দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় থাকলে কোনোদিন দিনের বেলা যেমন গুনাহ করবে না, রাতের বেলাও করবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে তোমার আমার মধ্যে যদি থাকে, তাহলে ইচ্ছা করে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না,
আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে কোনোদিন আল্লাহর কুদরতি কদম ছাড়া কোনো পীর কোনো মানুষের পায়ে সেজদা করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। একসাথে সবাই বলি আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই জন্য নবীজি এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলেন, হে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি তুমি কাঁদতে পারো, আল্লাহর ভয়ে তুমি যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার এই কান্নার পানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি যে জাহান্নামের উত্তপ্ত গরম আগুন বান্দার চোখের পানি দিয়া নিবানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মাঝে, আমাদের দেশে এমনও যুবক আছে, এমনও যুবতী আছে, রাত জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাতের মধ্যে কান্দার বলে, প্রভু হে আল্লাহ, গভীর রাত, আল্লাহ রব্বুল আলামিন এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছে, আমি এখনো ঘুমাই না। আল্লাহ রব্বুল আলামিন আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? রব্বুল আলামিন আপনার মায়া লাগেনি, দয়া লাগেনি? চোখের পানি ছেড়ে বান্দা বান্দি, পুরুষ নারী আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন গভীর রাতে কান্দে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো তাকায়া কত মানুষের মাথা বালিশে, আর আমার কিছু বান্দা বান্দিদের কুদরতি, আমি আল্লাহর কুদরতি দরবারে দুই হাত উঠাইয়া মুনাজাত করে আমি আল্লাহর কাছে কান্দে।